আমরা আপনারই ভাই, আপনারই সন্তান, আমাদেরকে পরিচয় দিয়ে সামাজিক এবং পারিবারিক হেয় প্রতিপন্ন থেকে আমাদেরকে মুক্তি লাভ করবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাংগঠনিক অভিভাবক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি উদার আহ্বান জানাবো। আপনার কাছে আমাদের এটা আকুল আবেদন, কারণ আজকের এইখানে যে সহযোদ্ধারা তারা প্রত্যেকেই মিছিলের প্রথম সারির। আপনি প্রয়োজনে প্রত্যেকের ব্যাপারে আপনি ইনভেস্টিগেশন করে আপনি তাদের পরিচয়টি নিশ্চিত করুন, কারণ আমরা আজকে কখনোই ভাবি নাই যে আজকে আমাদের নিজস্ব দল যে আজকে 17 বছর স্বৈরাচারের সম্মুখীন থেকে আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলনে আজকে আমাদের দাবি দেওয়ার জন্য আজকে দলের কাছে আমাদের এই আজকে অমরণ অনশন কর্মসূচি দিতে হবে। আমাদের প্রত্যেকেরই রাজনৈতিক ফিউচার আছে। আমরা অনেক কষ্ট করে, আপনারা জানেন বিগত স্বৈরাচারের আমলে 15.5 বছর আমাদেরকে কত কষ্ট করতে হয়েছে। তার নির্মম পরিহাস হচ্ছে আমি 17টা মামলার আসামি, এখানে বিভিন্ন সবাই প্রত্যেকেই মামলার আসামি, প্রত্যেকেই জেল কাস্টডিতে। আমি 912 দিন জেল খেটেছি, 9টা মামলা এজাহারভুক্ত, 2টা মামলা সাজাপ্রাপ্ত। আমার পরিচয় নাই, এইটাকে মেনে নেওয়া যায়? এরকম আমার সব সহযোদ্ধাদেরই কিন্তু আজকে ভাগ্যে এটাই জুটেছে। আমরা জানি না যে বর্তমান কমিটির যারা রয়েছেন তারা কেন আমাদেরকে বাদ দিয়েছেন। আমরা তাদের সাথে, আমরা দলের বিপক্ষে যে এমন কোনো কিছু করা থেকে আমরা বিরত ছিলাম, তার বড় প্রমাণ হচ্ছে আমরা 18 মাস এই কমিটি হয়েছে। 260 বিশিষ্ট কমিটি হওয়ার পরে যখন তাদের দৃষ্টিগোচর হলাম যে আমাদেরকে কেন বাদ দেওয়া হলো, তখন কিন্তু তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে কিছু ভুল ত্রুটির মাধ্যমে আমাদেরকে বাদ দিয়েছে। তারপরে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে পূর্ণাঙ্গ কমিটিতে অবশ্যই তারা আমাদেরকে পদমূল্যায়ন করবে, কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত পদমূল্যায়ন করে নাই।